শেখ হাসিনাকে ঘিরে আবারও ঢাকা দিল্লি সম্পর্কে অস্বস্তি। একদিকে বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা, অন্যদিকে নয়াদিল্লি থেকে শেখ হাসিনার সরাসরি গণমাধ্যমে বক্তব্য। এই দুই ঘটনা কি আবারও দুই দেশের সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি করেছে? ঢাকার আপত্তির পরেও দিল্লিতে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এখন কূটনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে অবস্থান নেওয়ার পর দুই দেশের সম্পর্ক বেশ কিছু সময় ধরে চাপের মধ্যে ছিল। তবে পরবর্তী সময়ে নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার নানা উদ্বেগেও দেখা যায়। এমন পরিস্থিতির মধ্যেও 5 আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমের সঙ্গে সরাসরি মত বিনিময়ের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ওই দিনটা ছিল জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী। দক্ষিণ এশিয়া ফরেন রেসপন্ডেন্স ক্লাব আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ঘটনার পরপরই বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেদিন রাতেই এক বিবৃতিতে দিল্লির এই উদ্বেগ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে। এখন মূল প্রশ্ন, শেখ হাসিনাকে ঘিরে এই নতুন ঘটনা কি ঢাকা দিল্লির মধ্যে তৈরি হওয়া আস্থার পরিবেশকে আবারও দুর্বল করবে, নাকি দুই দেশ কূটনৈতিকভাবে বিষয়টি সামলে নিয়ে সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে? এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের মধ্যেও শুরু হয়েছে নতুন আলোচনা।